কথা বলছেন না? প্রত্যেকেই দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যারা সহযোদ্ধা, যারা এদের সাথে সম্পর্ক শুধুমাত্র এদের সাথে আর সম্পর্ক নেই বা সুকর্তব্য নেই এরকম নয়। এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের এবং আত্মিক যোগাযোগ। শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ এরকম যোগাযোগ নয়। তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে, ভবিষ্যৎ আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো, তারা যদি মনে করে যে আমার এসআরসি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত, আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন, তাহলে করতে পারে। কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে এই অ্যাপিল। শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে আমার অ্যাপিল নেই এরকম তো নয়। প্রত্যেকটা সহযোদ্ধার সাথে যে লড়াই লড়েছি, আপনারা তার সাক্ষী থেকেছেন। আমি তাদের থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছি, মানে তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, শুধু সাংগঠনিক সম্পর্ক ছিল এরকম তো নয়। তাদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের। তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবেই যোগাযোগ রাখবো। সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে হ্যাঁ সাহায্য করবে, তাহলে সেই সাহায্য না, এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা তো ফ্রন্টকে সিদ্ধান্ত নিতে হবে। ফ্রন্ট যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে সেটা জানতে পারবো। সেটা আমাকে প্রশ্ন কেন করছে? না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত আমি রেখেছি। না, আসফাক যে কথা বলেছে তার প্রতি আমি সমস্ত রকমের শ্রদ্ধা রেখেই বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি। আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে পাওয়ার ইম্পাওয়ার করা হোক, এটা তো আমারও মত ছিল। তাহলে দ্বিমতের জায়গা কোথায়? যেটা আগে বলেছি, আজকে বলেছি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে ইম্পাওয়ার করা হয় না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড পার্সন হিসেবে। তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন, অভয়ার ন্যায় বিচার চেয়েছেন, তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আরডিএ গুলো তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছিলাম। এই জায়গা দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। পদত্যাগের কারণ এই দুটো। পদত্যাগের কারণ হাসপাতালের সাথে আমার যে যোগাযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত আর্থিক। তাদের অত্যন্ত আর্থিক, অত্যন্ত হৃদয়ের। তাদের সাথে একসাথে লড়াই করেছে। তাহলে কখনোই তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ, আক্রোশ বা আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জায়গা তাদের কাছে আমার থাকতে পারে না। না, আমার কাছে এখনো অব্দি কোনো বক্তব্য বা কোনো জুনিয়র ডক্টরস ফ্রন্টের থেকে কোনো বক্তব্য আসেনি। না, আমার কাছে এখনো কিছু আসেনি। যদি এসে থাকে, আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি, এখনো অব্দি আমার কাছে আমি অন্তত কিছু পাইনি। দুটো প্রশ্ন। আপনি বলছেন আসফাকুল্লাহর সাথে আপনার আন্তরিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তবে সে একসাথে লড়াই করেছিলেন, বিভিন্ন অভিযোগ থেকে শুরু করে লড়াইয়ের ময়দানের উপর একসাথে বারবার থেকেছেন। সেখানে দাঁড়িয়ে আপনি যে কমিটি, যে ফ্রন্ট তৈরি হলো, আপনাদের মতো কয়েকজনকে একেবারে মাথায় করে একেবারে মূল স্রোতে দেখা গেছে বারবার সামনের সাইডে ছিলেন, সেখানে আপনি ছাড়ছেন, আসফাকুল্লাহ অন্যরকম মন্তব্য করছেন, হৃদয়ের বা আর্থিক সম্পর্ক কিন্তু আচমকা 2 বছরের মধ্যে এরকম জায়গায় এরকম একটি পরিণতি পেলে যেখানে আপনাকে ছাড়তে হচ্ছে, আপনার কথা শোনা হচ্ছে না, আপনার মতে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না কেন? হাজার মত আসতে পারে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্কটা আত্মিক এবং হৃদয়ের কোন জায়গা থেকে? যে অভয়ার ন্যায় বিচারের যে লড়াই, সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি, আসফাকুল্লাহ, নায়া, দেবাশিস হালদার থেকে শুরু করে সবাইকে আপনারা যারা চেনেন, তারা একসাথে লড়াই করেছে। তাহলে এই জায়গা থেকে হৃদয়ের, এই জায়গা থেকে আত্মিকের, এই আন্দোলনের স্পর্শের জায়গা থেকে আত্মিকের। তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমি মনে করেছি
যে এই যে দুটো কারণ, এই দুটো কারণ ছাড়া কোনো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিত্ব তৈরি করা উচিত নয় বলে আমি মনে করি। তাহলে সেই জায়গাটা আমার দ্বিমতের কারণ, সেই দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। বাকিরা যদি সঠিক মনে করে তাহলে তারা সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নতুন যে কমিটি তৈরি হয়েছে বা এক্সিকিউটিভ বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ড যদি আন্দোলনের ধারাকে বজায় রেখে এগিয়ে যায়, এর থেকে খুশি আমি কি হতে পারি? But Aniket, in future, have they accepted your resignation? আমি যখন ইলেকশন হওয়ার তৈরি হয়ে যায়, তারপর তো আর আলোচনার কোনো জায়গা থাকতে পারে না। তাহলে আলোচনার জায়গা তখনই থাকতে পারে যখন আমার যে দ্বিমতের কারণ সেই নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আলোচনার জায়গা থেকে আলোচনা হতে পারে। হাজার আলোচনা অতীতেও হয়েছে, হাজার আলোচনার মধ্য দিয়ে আমরা সলিউশন বার করেছি, এগিয়েছি। কিন্তু যখন দেখা যায় যে সলিউশন আর আসছে না, বক্তব্য কোনো জায়গায় আমরা এক সিদ্ধান্তে আসতে পারছি না, তখন কি করব? তখন বেরিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় থাকে না। But in future, West Bengal Junior Doctors Front যদি বলে কি we need you, I mean, ওরা যে movement ইয়ে করবে, will you be, walking Part along of- with part them? of- Yes, yes. এক্স্যাক্টলি। যে দেখুন, আন্দোলনের জায়গা থেকে তো বেরিয়ে আসার কোনো কথা নয়। অতীতে এই ঘটনা ঘটতেই পারে যে অতীতে একসাথে আমরা কোনো আন্দোলন করছি, হতেই পারে। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে এক্সিকিউটিভ কমিটি তৈরি হচ্ছে, নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই নিয়ে আমার কিছু দ্বিমতের জায়গা আছে। তাহলে আমার দ্বিমত তো আন্দোলন নিয়ে নয়। তারা যদি থ্রেড কালচার নিয়ে আন্দোলন করে, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে থ্রেড কালচার আন্দোলন করে, আমি থাকবো না কেন? তারা যদি সেই জায়গায় আমাকে রাখে, সবচেয়ে আগে আমি দাঁড়িয়ে থাকবো। তাহলে আমি থাকবো না কেন? আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই হয়, রাজ্য সরকারের যে আর্থিক দুর্নীতি আজ দেখা যাচ্ছে প্রকাশ্যে, তার বিরুদ্ধে যদি লড়াই হয়, আমি থাকবো না? এসআরশিপ সিনিয়র রেসিডেন্টের বা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, যার শিকার আজকে আমি, তাহলে তার বিরুদ্ধে আমি সামনে দাঁড়াবো না? কেন দাঁড়াবো না? তাহলে অতীতে আন্দোলন হতেই পারে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে আমরা লড়েছি এতদিন, সেই লড়াই তো কোনো একটা যে সংগঠনে কে ক্ষমতায় থাকবে তার জন্য তো আমরা লড়িনি। তাহলে আমরা লড়েছি বিচারের দাবিকে সামনে রেখে। তাহলে বিচারের প্রশ্নে আমরা তো চিরদিন সহমত ছিলাম। তাহলে সেই সহমতকে সামনে রেখে এগোনো যেতেই পারে, এর মধ্যে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার দ্বিমতের জায়গা থেকে কারণ আমি পরিষ্কারভাবে রেখেছি, জানিয়েছি, সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। But আচ্ছা, আপনি যে আপনার চিঠি submitting আপনাকে পাঠানো হয়েছে তাতে এখানে বলা হচ্ছে যে সাংগঠনিক সিদ্ধান্তকে বিকৃতভাবে প্রকাশ করে ব্যক্তি গরিমার প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছেন আপনি, যার জন্য জনমানসে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং আপনি যদি কথাগুলোর স্পষ্ট কারণ দর্শাতে না পারেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে পাঠানো চিঠিতে WBJDF দেখুন, যে কথা যদি এই চিঠি তারা দিয়ে থাকে এবং এই চিঠি যদি পাই আমি, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার মত সেখানে রাখবো, মত জানাবো। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমার মত আমি তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যে বহুবার জানিয়ে এসেছি। এটা তো নতুন করে আর কিছু জানাতে হবে বলে আমি মনে করি না। কিন্তু তারা যদি চায়, তাহলে সেই জায়গা থেকে আমার মতামত রাখার যে জায়গা যদি বলেন, এই মতামত আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভিতরে আমার পদত্যাগপত্র পাঠানোর আগে অবধি আমি বহুবার রেখেছি, বহুভাবে এই মতামত আমি রেখেছি। তাহলে নতুন করে আর কি জানতে চাইছে বা আর কি বলার আছে নতুন করে, সেটা তো আর নতুন করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে আমি আমার মতামত পরিষ্কারভাবে আমার ফ্রন্টের যারা সাথী তাদের কাছে আমি আমার মতামত পরিষ্কারভাবে রেখেছি। অনেকে জুনিয়র ডক্টর ফ্রন্ট বানানো তৈরি হচ্ছে অভয়ের নামকে সামনে রেখে, মানুষ এটা বিশ্বাস করে, রাইট? তুমিও এটার অংশ ছিল, রাইট? তোমার বিশ্বাসটা নিশ্চয়ই এফেক্টেড হয়েছে, তাই তুমি ওখান থেকে বেরিয়ে এসছো। যারা জুনিয়র ডক্টর ফ্রন্টে বিশ্বাস করেছে, তুমি বললে সবার সঙ্গে গাদ্দারি করেছে, মুভমেন্টের সঙ্গে গাদ্দারি করেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। এই কথা আমি কখনোই মনে করি না। এই কথা আমি মনে করি না, এই জন্য মনে করি না যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লড়াই লড়েছে অভয়ের ন্যায় বিচারকে কেন্দ্র করে, সেই লড়াইয়ের মধ্যে আমি যেমন ছিলাম, সেই লড়াইয়ের মধ্যে বাকি যারা সাথীরা তারাও ছিল। তাহলে সেই লড়াই একটা সত্যিকারের একটা ঐতিহাসিক লড়াই। সেই লড়াই প্রত্যেকে লড়েছে, সেই লড়াইয়ের অঙ্গীকার, সেই লড়াইয়ের প্রত্যেকের জায়গা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আপনারা যারা সংবাদ মাধ্যমে এখানে আছেন তারা যে ভূমিকা গ্রহণ করেছে সেই ভূমিকাও তুলনীয়। ফলে শুধুমাত্র
যে শুধু মাত্র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, সংবাদ মাধ্যম, এছাড়াও সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই লড়াইকে, ফলে এই লড়াইয়ের সাথে কখনোই আমি মনে করি না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কোন রকমের কোন পরিহাস করেছে বা কোন রকমের কোন গাফিলতির জায়গা রেখেছে। সবার সাথে সিদ্ধান্ত হয়েছে, সবার আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমরা যাইভাবেই তাকে ডাকুন না কেন, তারা সেই আন্দোলন পরিচালনা করেছে এবং সেই আন্দোলনের যে সমালোচনায় থাকুক, যে আলোচনায় থাকুক, তার যতই মানে ভালো জায়গা থাকুক, খারাপ জায়গা থাকুক, সবটারই আমি পার্ট অ্যান্ড পার্সেল। এর বাইরে কোনোটার বাইরেই আমি নিজেকে দেখি না। ডক্টর, তাহলে আপনাকেই তো আপনার লড়াইয়ের সাথে তো দাদার প্রশ্ন সূত্রেই বলছেন, তারাই আপনাকে ক্ষমা চাওয়ার দাবি করছে, মানে কোথাও যে লজ্জিত, অপমানিত, খারাপ লাগা কাজ করছে, যাদের সাথে লড়লেন তারা আপনাকে ক্ষমা চাইতে বলছে। আমি তো বারবার যে কথা বলেছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভিতরে তাদের যদি যে সংবাদদাতা থেকে যে প্রশ্ন জানতে পারলাম, সেই প্রশ্ন যদি আসে তাহলে এর উত্তর আমি ফ্রন্টের ভিতরে বারবার দিয়েছি। এরপরেও যদি এই প্রশ্ন থাকে তাহলে তার উত্তর দেওয়ার জায়গা সব রকম ভাবেই আছে। কিন্তু যে জায়গাটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে সহকর্মীরা, সেই সহকর্মীদের সাথে আমার সম্পর্ক শুধু একটা সাংগঠনিক সম্পর্ক তা নয়, তাদের সাথে আমার সম্পর্ক